অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে নবম পে স্কেলের ১৭ ডিসেম্বর চূড়ান্ত তারিখ ঘোষণা। কর্মচারী পাবেন ২৮,৫০০ টাকা ও কর্মকর্তা পাবেন ১,৩০,০০০ টাকা। প্রধান উপদেষ্টা। ভিডিওটি শুরু করার আগে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দুই ভাগে ভাগ করে নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে পে কমিশন। আজ ইতিমধ্যে একটি বৈঠকের আয়োজন করেছেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। এই বৈঠকে বেশ কিছু তথ্য উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ও পে কমিশনের চেয়ারম্যান। তাদের মাঝে বেশ কিছুক্ষণ কথা হওয়ার পর তারা বৈঠকে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য ইতিবাচক তথ্য প্রকাশ করেন এবং দুই ভাগে ভাগ করার প্রতিশ্রুতি দেন। কর্মকর্তা এবং কর্মচারীদের মাঝে দীর্ঘদিনের যে বৈষম্য ছিল, এই বৈষম্য নিরসন করার লক্ষ্যে বৈঠকে আলোচনা করা হয়েছে। তারা বলেছেন যে যদি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কর্মকর্তা কর্মচারীদের মাঝে থাকা বৈষম্য বিলীন করা সম্ভব না হয়, তাহলে তাদের বৈষম্য চিরজীবন থেকেই যাবে, যার ফলশ্রুত অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে বৈষম্য দূর করার মাধ্যমে নবম পে স্কেল বাস্তবায়ন করা, এবং যা থাকবে পরবর্তী ইতিহাসের দারুণ সিদ্ধান্ত। পে কমিশনের চেয়ারম্যান বলেন, কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে থাকা বৈষম্য দীর্ঘদিন থেকেই বিরাজমান ছিল। তারা এই বৈষম্য থেকে রেহাই পাওয়ার লক্ষ্যে বেশ কিছুদিন আন্দোলন করেছেন, কিন্তু তেমন কোনো ফলপ্রসূত ফলাফল পাওয়ায় প্রধান উপদেষ্টার কাছে খোলা চিঠি দেন। এরপর প্রধান উপদেষ্টা নিজ দায়িত্বে নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গঠন সহ বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণ করেন। সংশ্লিষ্টরা বলছে, অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত নবম পে স্কেল বাস্তবায়ন সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে নতুন একটি গ্যাজেট প্রকাশ হবে। প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন গ্যাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন কিভাবে বৃদ্ধি করা হবে এবং কত অনুপাত আকারে বেতন বৃদ্ধি করা হবে, সকল বিষয়গুলো তুলে ধরা হবে। আগামী ১৭ ডিসেম্বর গেজেট প্রকাশের জন্য প্রস্তুতি নিয়েছেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। যেহেতু ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করা সম্ভব ছিল না, তাই ডেডলাইন প্রকাশ করা হয়েছে ১৭ তারিখ পর্যন্ত। ১৭ তারিখ একটি গেজেটের মাধ্যমে দুটি ভাগ উল্লেখ থাকবে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টবৃন্দ। তারা বলেন, কর্মকর্তা এবং কর্মচারীদের মাঝে থাকা বৈষম্য দূর করতে হলে অবশ্যই দুই ভাগে বেতন বৃদ্ধি করা প্রয়োজন। তাই আমরা এবারের নবম পে স্কেলকে এমনভাবে গঠন করেছি যেখানে কর্মচারীদের দীর্ঘদিনের দাবি দাওয়াগুলোকে সমর্থন করে। কর্মচারী ফোরামের সংগঠনের সদস্যরা যেভাবে তাদের দাবিগুলোকে উপস্থাপন করেছেন, ঠিক একই পদ্ধতিতে সকল দাবি পূরণের সিদ্ধান্ত নিয়েছে পে কমিশন। তবে এখানে নেতিবাচক মন্তব্য এসেছে বিভিন্ন সংশ্লিষ্ট বৃন্দের কাছ থেকে, কেননা কর্মচারীরা যেভাবে তাদের দাবিগুলোকে উপস্থাপন করেছেন, ঠিক একই পদ্ধতিতে সকল দাবি মেনে নিলে অর্থনৈতিক বাজেটের উপর চাপ সৃষ্টি হবে, যা অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা সামলিয়ে ওঠা সম্ভব নয় বলে তথ্য উঠে এসেছে। যেহেতু অন্তর্বর্তীকালীন সময়ে তেমন বাজেট ও দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটেনি, তাই একযোগেই সকল দাবি পূরণ করা হলে কর্মচারীদের মাঝে স্বস্তি ফিরে আসলেও দেশের মধ্যে অস্বস্তি দেখা দিতে পারে, যার ফলে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা একটু জটিল হয়ে উঠেছে। অপরদিকে কর্মচারী ফোরামের বিভিন্ন সংগঠনের নেতারা জানিয়েছেন যে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হলে অবশ্যই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা প্রয়োজন। যারা সরকারি চাকরিজীবী আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা কর্মচারী আছে তাদের জন্য সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ২৮,৫০০ টাকা পর্যন্ত। এছাড়াও যারা কর্মকর্তা আছেন তাদের জন্য ১,৩০,০০০ টাকা নির্ধারণ করা হয়। এইভাবেই কর্মকর্তা কর্মচারীদের নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে। ইতিমধ্যেই পে কমিশন থেকে একটি খসড়া অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রেরণ করা হয়। এখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়গুলোকে উপস্থাপন করেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। তিনি বলেন, নবম পে স্কেল বাস্তবায়ন করতে হলে কর্মকর্তা কর্মচারীদের মাঝে থাকে বৈষম্য চিরতরে দূর করতে হবে। কর্মচারী ফোরামের সংগঠনের নেতাদের উদ্দেশ্য করে পে কমিশনের চেয়ারম্যান বলেন, আপনারা এই নির্বাচনী সময়ে আর আন্দোলনে জড়াবেন না। যেহেতু বর্তমান নবম পে স্কেল বাস্তবায়ন সম্পর্কে আমরা নতুনভাবে কাজ শুরু করেছি, তাই আমাদেরকে সময় দিন। দ্রুত গতিতে নবম পে স্কেল কার্যকর করে সরকারি চাকরিজীবীদের আর্থিক শক্তি বৃদ্ধি করা হবে বলে নিশ্চয়তা দিয়েছে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। তিনি বলেন, আমার বেতন বৃদ্ধির জন্য সকল ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদেরকে যেভাবে দায়িত্ব দিয়েছে, আমরা ঠিক একই পদ্ধতি অনুসরণ করে সকল দায়িত্ব পালন করতেছি। আমাদেরকে ৬ মাসের সময় দেওয়া হয়েছিল, ঠিক আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এর মাঝেই নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায় পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। তিনি বলেন, ফেব্রুয়ারি মাসের আগেই নবম পে স্কেল কার্যকর করা হবে। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।